ডিয়ার ভিউয়ার্স, স্যার আসেন গল্প শুনে থেকে আপনাদের সবাইকে আমি জয়নাল আবেদীন পবন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে গল্পটি পড়ব সেই গল্পটি একটি ফেসবুকও না, অনলাইন থেকে নেওয়া। সেই গল্পটি আমি পড়ে শোনাচ্ছি। অনেক কাল আগের কথা, তখন দিল্লির সম্রাট ছিলেন কলিঙ্গ। দিল্লিতে বাস করত কানাইলাল নামের এক কৃপণ বণিক। এই বণিকের ছিল অঢেল ধন দৌলত। তার সিন্ধুতে থরে থরে সাজানো থাকত মণিমুক্তা, হীরা, জহরত, সোনা রূপা। এত ধন দৌলত থাকলেও কি হবে, তার বুকটা খাকা করত। কেবল সে ভাবতো আর ধন দৌলত কি করে উপার্জন করা যায় সেই কথা। আশেপাশের লোকজন না খেয়ে থাকলেও তার কোনো আসে যায় না। সদাপত্র বিক্রি করে কানাইলাল ঘরে ফিরল। খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়ে প্রথমে সে বসে গেল ধন দৌলতের হিসেব করতে। মোহরের থলেগুলো গুনতে গিয়ে দেখলো একটা ক্ষয়ে গেছে, মানে হারিয়ে গেছে। আবার গুনলো, আশেপাশে দেখলো সে একটা পাওয়া যাচ্ছে না। সত্যি একটা থলে হারানো গেছে। কানাইলাল হায় হায় করে চিৎকার করে উঠলো। বুক চাপড়াতে চাপড়াতে বলল, হায় রে, আমার মোহরের থলে কোথায় গেল? কানাইলাল পাগলের মতো ছুটে গেল বাইরে। যে পথ দিয়ে এসেছিল সেই পথে খুঁজলো থলেটা। দুঃখের বিষয়, থলেটা খুঁজে পেল না। উপায় না দেখে কপাল চাপড়াতে চাপড়াতে ছুটে গেল সম্রাট কলিঙ্গের কাছে। খুলে বলল সব কথা। সম্রাট কলিঙ্গ সবকিছু জেনে নিলেন কানাইলালের কাছ থেকে। তারপর তাকে প্রবোধ দিয়ে বললেন, মানে কথা দিয়ে বললেন, দুঃখ করো না, আমি তোমার হারানো থলে ফেরত পাওয়ার চেষ্টা করছি। সম্রাট কলিঙ্গের আদেশে রাজ্যে ঢেরা পিটিয়ে হলো, মানে ঢোল পেটানো হলো আর কি, ঢোল পিটিয়ে ঘোষণা দিল। বলা হলো, হারানো মোহর থলেটা কেউ যদি পেয়ে থাকে আর সেটা যদি ফেরত দিয়ে থাকে তাকে পুরস্কৃত করা হবে। পথ চলতে চলতে এক বুড়ি পেরেছিল সেই থলেটা। বুড়ি ছিল খুবই গরিব, পরনে তার তালি দেওয়া কাপড়। ক্ষুধার কাতর হয়ে পথ চলতে তার কষ্ট হচ্ছিল। তাহলে কি হবে? পরের টাকার প্রতি একটু তার লোভ হলো না। চলতে চলতে বুড়ি ভাবছিল, হায় রে, যে লোকটা থলেটা হারিয়েছে তার না জানি কি অবস্থা। এমন সময় সে শুনতে পেল সম্রাটের লোকেরা টেরা পিটিয়ে হারানোর থলেটার খোঁজ করছে, মানে ঢোল পিটানোর যে ঘোষণা দিয়েছে ওইটা ওই বুড়িটা শুনতে পাচ্ছে। বুড়ি চলে গেল সম্রাট কলিঙ্গের দরবারে। মোহরের থলেটা ফিরিয়ে দিল সম্রাটকে। সম্রাট বুড়ির সাধুতা দেখে খুবই খুশি হলেন। বুড়ির জন্য তার খুব মায়া হলো। তিনি তার বিষয়ে আশয় পরিবার পরিজনের খোঁজ নিলেন। জানতে পারলেন বুড়ির আছে বিয়ের যোগ্য একটি মেয়ে। সম্রাট মনে মনে ভাবলেন, বুড়ির জন্য ভালো একটা কিছু করতে হবে। তিনি বুড়িকে বললেন, তুমি তো ইচ্ছে করলে সব মোহরে নিতে পারতে, মেয়েটাকে ভালো জায়গা বিয়ে দিতে পারতে। তুমি তা না করে তোমার সাধুতার জন্য তোমাকে পুরস্কার দেওয়ার এমন সময় সম্রাটের দরবার ছুটে এলো সেই কৃপণ। বুড়িটাকে বলল যে, তুমি এত টাকা পয়সা পেয়েছো, তোমার এই খারাপ অবস্থা, তুমি না দিলে তো পারতে। যাই হোক, তোমার জন্য পুরস্কার ঘোষণা আছে। এমন অবস্থায় সম্রাটের দরবারে ছুটে এলো সেই কৃপণ, যে কৃপণ তার থলেগুলো হারাইছে আর কি। বণিক নাম যার কানাইলাল। সম্রাট তাকে অভয় দিয়ে বললেন, তোমার মোহর পাওয়া গেছে। এখন এই বুড়িকে 50টি মোহর দিয়ে দাও। সম্রাট মোহরের থলেটা তুলে দিলেন কানাইলালের হাতে। কানাইলাল তার হারানোর মোহরের থলে পেয়ে ভারী খুশি হলো, কিন্তু বেশিক্ষণ সে খুশি থাকতে পারল না। বুকটা ব্যথা থপড়ে উঠল। তাকে যে এক্ষুনি 50টি মোহর হারাতে হবে।
তুলে দিতে হবে ওই ছেঁড়া কাপড় পরা গরিব বুড়িটার হাতে। কৃপণ কানাইলাল কিছুতে 50টি মোহর ছিঁড়ে যাচ্ছে, তা দিতে চাচ্ছে না। কানাইলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ফোন দিয়ে আটলো, মানে সে ভাবতেছিল। তারপর থলে থেকে মোহরগুলো ফেললো মাটিতে, ভালো করে গুনে দেখলো, চিৎকার করে কেঁদে বলল, মহারাজ, আমার থলেতে যে 60টি মোহর কম রয়েছে, নিশ্চয় বুড়িটা আমার 60টি মোহর চুরি করেছে। বুড়ি মনে মনে খুব আঘাত পেল। সে ভাবলো যে আমি থলেটা পেয়ে ফেরত দিলাম, সেটা তো আমি উপকার করেছি, কিন্তু আমাকে কি অপবাদ দিচ্ছে। আমার কি এই ভাগ্যে ছিল? শেষ পর্যন্ত চুরির অপবাদ। আমি ইচ্ছে করলে তো সবটাই নিতে পারতাম। সম্রাট সবে বুঝতে পারলেন। তার কাছে পরিষ্কার হয়ে গেল কানাইলাল কৃপণ, লোভী, মিথ্যাবাদী। সম্রাটের মনে পড়ে গেল কানাইলাল তাকে জানিয়েছিল থলেতে মাত্র 500 মোহর রয়েছে। সম্রাট রাগ দমন করে কানাইলালকে জিজ্ঞেস করলেন, আগে তুমি 60 মোহর কথা বলোনি কেন? তুমি তো বলেছিলে 50 মোহরের কথা। কানাইলাল বলল, মনে ছিল না। সম্রাট বলল, তাহলে এই থলে তোমার নয়। 500 মোহর হারিয়েছে এমন দাবিদারও রয়েছে আমার দরবারে। সে আমার একজন কৃতদাস। তাহলে মোহরগুলো আমার কৃতদাসের? বলতে পারো আমারই। এখন আমার মোহরগুলো আমি যাকে খুশি তাকে দিতে পারবো। সম্রাট মোহরের থলেটা তুলে দিলেন বুড়ির হাতে, বললেন, তুমি এই মোহরগুলো নিয়ে মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দাও, ভালোভাবে খাওয়া দাওয়া করো। বুড়িটা থলে পেয়ে খুবই খুশি। সম্রাট মোহরের থলেটা তুলে দিল বুড়ির হাতে, বললেন, তুমি এই মোহরগুলো নিয়ে মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দাও, ভালোভাবে খাওয়া দাওয়া করো। বুড়িটা পুরোটা থলে পেয়ে মহা খুশি। এখন এটা তো আর পরের ধন নয়, কিংবা নয় চুরি করা মোহর, স্বয়ং সম্রাট এটা দিয়েছেন। সম্রাট বুড়িকে হাতের মোহরার থলেটা তুলে দিয়ে কানাইলালের দিকে তাকিয়ে বললেন, তুমি এখন যাও। তোমার 560 মোহরের থলেটা যখন পাওয়া যাবে ফেরত দেওয়া হবে। কৃপণ বণিক কিছু বলতে চাইল। সম্রাট তাকে ধমক দিয়ে বললেন, এই মোহরের থলে তোমার নয়। ফেরত যদি চাও তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে। সম্রাটের সামনে আরো কিছু বলার সাহস পেল না কানাইলাল। প্রহরীরা তাকে দরবার থেকে বের করে দিল। কপাল চাপড়াতে চাপড়াতে পথ চলল সে। পাগলের মতো বিড়বিড় করে বলতে থাকলো, হায়, আমি কি করিলাম? থলেটা পেয়েও হারালাম দোষে। কৃপণের দশায় এমনও হয়ে থাকে। গল্পটি থেকে আমরা যা শিখলাম, কৃপণের স্বভাব, টাকা থাকলেও ভালো কিছু খেতে পারে না, কাকে ভালো কিছু খাওয়াতেও পারে না, পাওনাদারের পাওনা পেটাতেও পারে না। তাদের ভান্ডারে টাকা জমা হইলে তারা খুশি, কিন্তু খরচের বেলা কলজেটা ছিঁড়ে যায়। এই জন্য কৃপণরা সমাজে অনেক সমস্যা সৃষ্টি করে। তাদের দিয়ে ভালো কিছু আশা করা যায় না। এই হচ্ছে আজকের গল্পের মেসেজ। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা কেউ আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো গল্প বলতে চান বা লিখে পাঠাতে চান, তাহলে ফেসবুক আইডি স্যার আসেন গল্প শুনি মেসেঞ্জার আমাকে নক করবেন, এবং আপনি ফেসবুকে সার্চ দিবেন, বাংলায় লিখবেন স্যার আসেন গল্প শুনি, তাহলে আপনার ফেসবুক আইডিটি পেয়ে যাবেন। আর ওই ফেসবুক আইডিতে মেসেঞ্জারে আমাকে নক দেবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।